জাহেলি যুগের প্রথা ছিল যে যদি কোনো ব্যক্তি অন্য কারো পুত্রকে পোষ্যপুত্র রূপে গ্রহণ করত, তাহলে এই পোষ্যপুত্র তার প্রকৃত পুত্র বলে গণ্য হতো। এই পোষ্যপুত্র সব ক্ষেত্রে প্রকৃত পুত্রের মর্যাদাভুক্ত হতো, তারা প্রকৃত সন্তানের মতো সম্পদের অংশীদার হতো এবং বংশ ও রক্ত সম্পর্কের ভিত্তিতে যেসব নারীর সঙ্গে বিয়ে শাদী হারাম, এই পোষ্যপুত্রের সম্পর্কের ক্ষেত্রেও এরূপ মনে করা হতো। বিয়ে বিচ্ছেদ সংঘটিত হওয়ার পর ঔরসজাত পুত্রের স্ত্রীকে বিয়ে করা যেরূপ হারাম, অনুরূপভাবে পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকেও বিয়ে করা হারাম বলে মনে করা হতো। তবে ইসলাম চিরতরে এই প্রথাকে বিলুপ্ত করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার বিয়ের পিছনে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। নবীজির পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে জয়নবের বিয়ে হয়েছিল। আনাস ইবনে মালেক বর্ণনা করেন, হযরত জায়েদ সিরিয়ায় বন্দী হন। হাকিম ইবনে হেজাম ইবনে খুয়াইলিদ তাকে ক্রয় করে নিজের ফুফু খাদিজাকে দান করেন। হযরত খাদিজা মহানবীর খেদমতের জন্য তাকে দান করেন। নবীজি জায়েদকে আজাদ করে দিয়ে পুত্র হিসেবে গ্রহণ করেন। জায়েদ নবীজির কাছে দীর্ঘদিন ধরে পুত্রের মতো বসবাস করতে থাকেন। তার পিতা দীর্ঘদিন পর্যন্ত তার অনুসন্ধান করার পর অবশেষে সন্ধান পান। অতঃপর তার পিতা এবং চাচা অর্থের বিনিময়ে নবীজির কাছ থেকে তাদের সন্তানকে ফিরে পাওয়ার আবেদন করেন। নবী পাক বলেন, তোমরা ইচ্ছা করলে বিনিময় ছাড়া তাকে নিয়ে নিতে পারো, অথবা ইচ্ছা করলে আমার কাছেও রেখে যেতে পারো। জায়েদ নবীজির কাছ থেকে যেতে চান না এবং তারাও নবীজির কাছে রেখে জায়াকে পছন্দ করেন। নবী পাক তখন বলেন, হে কুরাইশ গোত্র, তোমরা সাক্ষী থাকো, জায়েদ আমার পুত্র, সে আমার ওয়ারিশ হবে আর আমিও তার ওয়ারিশ হব। অতঃপর তার পিতা এবং চাচা খুশি হয়ে দেশে ফিরে যান। হযরত জায়েদ বিন হারেসা যৌবনে পদার্পণ করলে রাসূলে পাক ওনার ফুফাতো বোন জয়নব বিনতে জাহশকে তার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান। জায়েদ যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন, সেহেতু হযরত জয়নব এবং তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহশ এই বিয়েতে অসম্মতি জ্ঞাপন করেন এবং বলেন, আমরা বংশ মর্যাদায় তার চেয়ে শ্রেষ্ঠ। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে যে তা অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। সূরা আহজাবের ৩৬ নং আয়াত। জয়নব ও তার ভাই এই আয়াত শুনে তাদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে বিয়েতে রাজি হয়ে যান। অতঃপর চতুর্থ হিজরিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। নবীজির নির্দেশ মোতাবেক জায়েদ বিন হারেসার সঙ্গে জয়নবের বিয়ে সম্পন্ন হয়, কিন্তু তাদের স্বভাব প্রকৃতিতে মিল হয়নি। জায়েদ বিন হারেসা নবীজির কাছে জয়নবের সম্পর্কে ভাষাগত শ্রেষ্ঠত্ব, গোত্রগত মর্যাদা এবং আনুগত্যে শৈথিল্য প্রদর্শনের অভিযোগ উত্থাপন করেন। তখন রাসূলে পাকের কাছে ওহীর মাধ্যমে জানানো হয় যে হযরত জায়েদ জয়নবকে তালাক দিয়ে দেবেন, অতঃপর আপনি তার পরিণয় সূত্রে আবদ্ধ হবেন। একদা হযরত জায়েদ রাসূলের খেদমতে এইসব অভিযোগ পেশ করতে গিয়ে হযরত জয়নবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। নবীজি যদিও ওহীর মাধ্যমে অবগত হয়েছিলেন, তারপরও দুটি কারণে তিনি তালাক দিতে নিষেধ করেন। একটি হল তালাক দেওয়া যদিও শরীয়তে জায়েজ, কিন্তু তা অপছন্দনীয় কাজ। অপরটি হল নবীজির অন্তরে এইরূপ ধারণা সৃষ্টি হয় যে জায়েদ তালাক দেওয়ার পর যদি তিনি জয়নবের পানি গ্রহণ করেন, তবে আরববাসী বর্বর যুগের প্রচলিত প্রথানুযায়ী এই অপবাদ রটাবে যে রাসূল পুত্রবধূকে বিয়ে করেছেন। রাসূলে পাক পঞ্চম হিজরিতে মদিনায় জয়নবকে বিয়ে করেন। তখন রাসূলের বয়স ছিল ৫৮ বছর আর জয়নবের বয়স ছিল ৩৫ বছর, এবং এই বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহ তাআলার নির্দেশে। তিনি ইরশাদ করেন, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন, আপনিও যাকে অনুগ্রহ করেছেন, তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, তখন আপনি আপনার অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে দত্তক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে পত্নীত্বে বরণ করতে হবে। আপনি লোকনিন্দার ভয় করেছিলেন, অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর জায়েদ যখন জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেই সব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে মুমিনদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে।
সূরা আহজাবের ৩৭ আয়াত। জয়নবকে নবীজি বিয়ে করলে মুনাফিকরা বিরোধিতার মহা উপকরণ হাতে পায়। তারা প্রচার করতে থাকে যে রাসূলুল্লাহ এতই নারী লোলুপ যে স্বীয় পুত্র বধূকে পর্যন্ত বিয়ে করেছেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। সূরা আল আহজাবের ৪০ আয়াত। জয়নব রাসূলকে বলতেন, আল্লাহ তাআলা আমার মধ্যে এমন ৩টি বিশেষত্ব রেখেছেন যা আপনার অন্যান্য স্ত্রীদের মাঝে নেই। প্রথম এই যে আমার নানা ও আপনার দাদা একই ব্যক্তি। দ্বিতীয় এই যে আপনার সঙ্গে আমার বিয়ে আল্লাহ তাআলা আকাশে পড়িয়েছেন। আর তৃতীয় এই যে আমাদের মাঝে সংবাদ বাহক ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম। জয়নব রাসূলে পাকের অন্যান্য স্ত্রীদের সঙ্গে বেশ গর্ব করে বলতেন, তোমাদের বিয়ে দিয়েছেন তোমাদের অভিভাবক ও ওয়ারিশগণ, আর আমার বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা সপ্তম আকাশের উপর। ২০ হিজরি সনে জয়নব বিনতে জাহশের ইন্তেকাল হয়। রাসূলে পাকের কাছ থেকে তিনি ১০ থেকে ১১টি হাদিস বর্ণনা করেছেন।